রাজ্যে শুরু হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্প। যে প্রকল্পে আবেদন করলে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করার যে সুবিধাটা সেটা পেয়ে যাবেন। এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পে আবেদন করতে গেলে কি কি শর্তাবলী রয়েছে, কি কি যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হলে তবে গিয়ে আপনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন। সর্বোপরি জেনে নেব মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পে আবেদন আপনি কিভাবে করবেন, অনলাইন নাকি অফলাইন, আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে, সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। তবে নির্দিষ্ট শর্তের কারণে বহু মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাদের জন্যই চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। তো দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কারা নথিভুক্ত হবেন, তার একটা স্পষ্ট রূপরেখা কিন্তু রাজ্য সরকার তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত উপভোক্তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের মধ্যে নাম নথিভুক্ত করতে পারবেন না বা যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন না বিভিন্ন কারণে, শুধুমাত্র তাদের জন্য রাজ্যের যে স্বাস্থ্য বীমা প্রকল্প মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সেই প্রকল্প তাদের জন্য, অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন না তারাই কেবলমাত্র মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন, তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। সোমবার এই প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়েছে যোগ্য উপভোক্তারা বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে আয়ুষ্মান ভারত প্রকল্পেরই মতো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্প, যেখানে উপভোক্তারা 5 লক্ষ টাকার ফ্রি বা বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। তবে কয়েকটি ক্ষেত্রে এই সুবিধা মিলবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকা বা তার বেশি, চাকরিরত বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম 2008-এর আওতায় কেন্দ্রীয় সরকার কর্মী, গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্সের সুবিধাভোগী এবং সরকারি নিয়মে মেডিকেল অ্যালাওয়েন্স পাওয়া ব্যক্তিরা এই প্রকল্পের আওতায় থাকবেন না। তো দেখতে পাচ্ছেন কারা কারা আবেদন করতে পারবেন না। 8 লক্ষ টাকার বেশি যদি আপনার বার্ষিক আয় হয়ে থাকে পরিবারে, সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন না। যদি আপনি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন না। কেন্দ্রীয় সরকারের যদি কর্মী হন আপনি সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন না। গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্সের যদি আপনি অ্যালাউন্স পেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এছাড়া পরিবারের কোনো সদস্যের বয়স 70 বছরের বেশি হলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। দেখতে পাচ্ছেন পরিবারের যদি কোনো একটা ব্যক্তির বয়স যদি 70 বছরের বয়সের ঊর্ধ্বে হয়ে থাকে, এই যে স্বাস্থ্য বীমা প্রকল্প তিনি আবেদন এখানে করতে পারবেন না, কারণ তারা অটোমেটিক্যালি কিন্তু আয়ুষ্মান ভারত আওতায় চলে আসবে। এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে তারা আবেদন করতে পারবেন না। তাহলে শেষ যারা আবেদন করতে পারবে না তারাও কিন্তু লিস্টে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এসআইআরে যদি আপনার নাম বাতিল যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্প সেখানে কিন্তু আবেদন করতে পারবেন না। তাহলে রাজ্যের যে স্বাস্থ্য বীমা প্রকল্প মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে এবং কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না বিজ্ঞপ্তিতে আপনি দেখলেন রিপোর্টের সাহায্যে। অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা আয়ুষ্মান ভারত প্রকল্পের নাম নথিভুক্ত ইতিমধ্যে করে ফেলেছেন নাকি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আপনার পরিবার অন্তর্ভুক্ত হবেন, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।